এলাকায় বেজি বেশি, বেজি চিনেন না? বেজি আছে প্রচুর, আর মোটা মোটা কিছু গোল সব আছে, গোল গোল গোল। আর আপনাদের এই নাকি নিয়ে বেরিও, সবাই একটু আগিয়ে এসে দেখ, আগিয়ে এসে দেখ। জিবটা দেখতে পারবি, একটু আগে আয়। পানির বাইরে যাবে না, এই কলির বাইরে আর বাইরে না। এই যে এটা কোনো সাপ না, এই যে সাপ কথা হবে না, এত কোনো কথা। সাপ না। সাপ ধরছি আজকে 9 দিন আগে, রাসেল ভাইপার। কি ভাইপার? রাসেল ভাইপা। 9 দিনের বাচ্চা, এখনো চোখ ফুটি নাই। মোবাইলে দেখছিস, টেলিভিশনে দেখছিস, বাস্তবে দেখছেন? কথা কয় না কেন? আজকে দেখে যা, সারা জীবন তো খালি মোবাইলেই দেখে গেলি, আজকে বাস্তব দেখ। অহংকারী করিস না, দিক দেখ। কিন্তু সাপটা বাইর করে দেখাবার আগে, নাগিন বাজনা দেওয়ার আগে আরেকটা কথা আমি কই দিয়ে যাই। এই সাপে কামড় দিলে মানুষ মরে না বাপ? কথা কয় না কেন? মরে। এই সাপটা মানুষের বন্ধু না শত্রু? শত্রু। জীবনও না। এই সাপ কোনোদিন শত্রু না। এই সাপের থেকে বড় শত্রু বর্তমানে এই জায়গা আছে 2 পায়ে জানোয়ার। কোন জানোয়ার? বেয়াদ হইলে মাফ করে দিস। মানুষ জানোয়ার। মুখটা তার মধুর মতন, অন্তরটা কুকুরের মতন। সামনে দেখলে সালাম দেয়, পিছন দিয়ে ক্ষতি করে, এরকম শত্রু নাই? রাতে একটা পোক পাওয়া যায়, টিম টিম করে জ্বলে নেবে। কি পোকা বলেন? নাই মনের গ্রামে ওই জুনে পোকার মাথা দিয়ে গাছটা তুলে ব্যবহার কর। সব শত্রু পারজুত, মানুষ শত্রু পারজুত হবে না। গাছটার নাম কলি কি আমার অন্যায় হবে? না। আপনাদের বাড়িতে মেহেন্দি গাছ নাই? কথা গো আছে। এই মেহেন্দি গাছের পাতা আমাদের দিনের রাসূল ব্যবহার করছে। এই মেহেন্দি গাছের পাতা আমরা 27 রমজানের হাতে দেই, বিবাহের ভিতর হাতে দেই, দেই কিনা দেই? এই মেহেন্দি গাছের শিকড়টাকে ব্যবহার করছেন? না। একটু শিকড় লিবি, জল লিবি, জ্বর। আরেকটা গাছ আছে, গাছটা নিজেতে খায়। এই বাবু থাম, মানুষের ছোঁয়া পাইলে বুঝে যা, লজ্জা করে। কি গাছ বলেন? মেহেন্দি লজ্জাবতী। কয়টা হইল? 2টা। বেল গাছের কাটা কয়টা? 3টা। 71 করে ব্যবহার কর। আল্লাহ তোর কঠিন রূপ মাফ করে আমাকে নামাজ পড়ে দোয়া করিস, যেমন সাপে না কামড়া। 3 তলা না, 3 তলা 4 তলা বিল্ডিং করতে এত বড় দোয়া চাই না। ওই নাম শুনছি তোদের সিংরে ওই সরণ বিল থেকে আজ থেকে 3 বছর আগে 9টা সাপ ধরে নিয়ে গেছে। তুই অহংকারী করিস বাইদারে। ওই এলাকার লোক সাভারে বহুত চাকরি করে, অহংকারী করিস না। আমি বহুত পাইছি বাইপাল, এই সিংড়া থানার লোক। এই ভাই আমার শ্বশুর বাড়ি দেশে। অহংকারী করিস না, এই রাখ, এই রাখ। বেঈমানকে থাকিস না, এই ডাকিস না, ফুলিস না। এইদিকে বাইরেও ডাকিস না। কিন্তু সবটা বাইর করে দেখাবার আগে দিতে নাগিন বাজনা দিয়ে আগে আরেকটা কথা আমি কইয়ে দিয়ে যাই। গাছটার নাম কোনে কি অন্যায় হয়েছে? কত অপরাধ হয়েছে? হিন্দু মুসলমান পানিতে প্রস্রাব করা ভালো না খারাপ? শুধু খারাপ না, কবিরা গুনাহ। যারা 1 থেকে 3 দিন পানিতে প্রস্রাব করছিস, তোর নিজের মাথা নিজে কুড়েল মারছিস। পানির একটা মালিক নাই? হিন্দু ধর্মে থেকে গঙ্গা দেবী, মুসলমান ধর্মে খোয়াজ খেতে। পানি ছাড়া আমাদের জীবন বাঁচে? পানি ছাড়া পবিত্র হতে পারি? যারা 1 থেকে 3 দিন পানিতে প্রস্রাব করছিস, তোর অটোমেটিক ঘন প্রস্রাব হবে, তোর কাপড়ে পড়বে, শরীরে পড়বে, তোর নামাজ হবে না। তুই নারীর কাছে হেরে যাবি, তোর সংসারে আয় উন্নতি হবে না। মহিলা হইলে তোর পেটে ব্যথা হবে, মেনসেটাবল হবে, আটকবালি মাথা ব্যথা হবে। পানিতে প্রস্রাব থেকে তোর ডায়াবেটিস হবে, অ্যালার্জি হবে, ঘন ঘন প্রস্রাব হবে। এদিক দেখ, এই রোগগুলো যারা আছে, এই গ্রামে মসজিদ নাই? কথা কয় না কেন? 1 সিমটি মাটি লিবি। কই সিমটি? পবিত্র মুসলমান সূরা ফাতিহা, যাকে বাংলা বলে আলহামদুলিল্লাহ, পাঠ করে একটা তাবিজ করে ব্যবহার কর। আল্লাহ তোর কঠিন রোগ মাফ করে আমাকে নামাজ পড়ে দোয়া করিস, যেমন সাপে না কামড়ায়। 3 তলা 4 তলা বিল্ডিং এ থাকবো। এই যে এত বড় দোয়া আমি চাই না। সাপটা দেখাইছি, এখন আমি রাসেল ভাইপারটা দেখিয়ে চলে যাব। হাতের বান ছেড়ে দে, বানটা করে রাখিস না। সাপের পায়খানা দেখতে গেলে অনেকের ভাগ্য লাগে। কথা কর, দেখতে পারো নাকি? এই নাকি তুই দেখা দে। সাপটা দেখেন তো দুই হাত হবে না? কথা কয় না কেন? এটা আজকে চায়নারা খাইয়ে ফেলবে। এটা আমি বদ্ধ করে এখন ওই সাপটা দেখাই, হাতের বান ছেড়ে দে, বানটা করে রাখিস না। এই তুই বন্ধ হো। এটা ডারাইস না, এটার নাম বঙ্করাজ। এটা গাছে থাকে, ডারাইস সাপটা কালো হয়। এই তুই বন্ধ হো। কিন্তু এই সাপটা আমি বন্ধ করে ওই সাপটা দেখাবার আগে, নাগিন বাজনা দেওয়ার আগে, সকালবেলায় যেই বাড়িতে সাপ ধরছি, প্রায় 300 লোক হয়েছে। একটা মুরব্বী লোক আর একটা মাস্টার লোক থাবা দিয়ে আমার হাত ধরে। আমি বললাম, আঙ্কেল আমার হাত ধরলেন কেন? কই সাপুরিয়ার ছেলে, তুই যে গাছটার নাম বললি,
মেহেন্দি গাছ আমার গ্রামে অভাব নাই, কিন্তু লজ্জাবতী সাদা গাছটা সব জায়গায় পাওয়া যায় না। আমি জানি তুই সর্দার, এলাকা থেকে সাপ ধরিস, সাপে কামড় দিলে তুই মুখ দিয়ে বিষ নামাইস। তোর কাছে গাছ আছে, তুই আমার একটা গাছ দে, তোর সাপরে মাছ কিনে খাতে 10 টাকা দিলাম।